গতকাল হাতিয়াড়াতে উগ্র হিন্দুত্ববাদী কিছু যুবক কুরবানির গরু কেনা বেচায় সেখানে বাধা প্রদান করে এবং একজন গরু ব্যবসায়ী যার রীতিমতো মারধর করা হয় এবং এই ঘটনায় একটা সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয়। রীতিমতো সেই ঘটনায় এখন সেই এলাকায় পুলিশ টহলদারি করছে। এই বিষয় নিয়ে সরাসরি কথা বলবো নওশাদ সিদ্দিকীর সঙ্গে। কি বলবেন এই যে প্রতিনিয়ত এই যে পশ্চিমবাংলার মাটিতে উগ্র হিন্দুত্ববাদীদের যে আস্ফালন, কি বলবেন? এটাকে রোধ করার দায়িত্ব কার? শাসকের। এটাকে আটকানোর দায়িত্ব শাসকের, কিন্তু শাসক প্রত্যেকটা বার এড়িয়ে যাচ্ছে। এই সাহসটা পাচ্ছে কোথায়? যেখানে আমাদের রাজ্যে গরু কেনা বেচা তো অবৈধ নয়, সেখানে একটা জায়গাতে গিয়ে আক্রমণ চালালো, এমন আক্রমণ চালালো একটি ছেলে হসপিটালাইজড হয়ে গেল। প্রশাসন কি করছে? উল্টে ওখানকার শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষেরা, হিন্দু মুসলমান নির্বিশেষে, যতটুকু আমি খবর পেয়েছি, এরা এসে যারা এসে হামলা চালাচ্ছিল তাদের একজনকে ধরে ফেলে। পরবর্তীতে পুলিশ এসে তাকে উদ্ধার করে, মানে তাকে নিয়ে যায়। কিন্তু বাকি যারা ছিল এখনো পর্যন্ত তাদেরকে কি গ্রেফতার করেছে এই প্রশ্ন আমার। ওটাকেও ধরতো না যদি পাবলিকরা ধরে দিত। তাহলে কি এগুলো তৃণমূল কংগ্রেস একবার আশ্রিত হচ্ছে? তৃণমূল কংগ্রেস কি এগুলোকে প্রমোট করছে মুসলমানকে ভয় পাওয়ানোর জন্য, যে মুসলমানরা ভয় পেয়ে গিয়ে তৃণমূলকে যাতে ভোট দেয়? তৃণমূল ভোট চেয়েছিল 2021 সালে যে বিজেপির হাত থেকে বাঁচাবো, রাজ্যে কোনো রকম অস্থিরতার পরিবেশ হতে দেব না, যে যার ধর্ম সঠিকভাবে পালন যাতে করতে পারে তার ব্যবস্থা করব। আরো অনেক প্রমিস করেছিল, এর মধ্যে এইগুলো ছিল। তাহলে এখন কি ধর্মচারণ সঠিকভাবে করতে পারছে? সংবিধানের 25 নম্বর আর্টিকেলে বলা আছে যে ধর্মকে প্র্যাকটিস, প্রোগ্রেস, বিস্তারের কথা, অনুশীলনের কথা বলা আছে, কিন্তু করতে পারছে? বিস্তার দূরের কথা, প্র্যাকটিস করতে পারছে না। রিলিজিয়াস প্র্যাকটিসের মধ্যে একটা হচ্ছে কুরবানি। সেই কুরবানির সময় যখন এটা গরুর হাটে গিয়ে যখন হামলা চালাচ্ছে, এটা তাহলে ধর্মের উপর আঘাত আসছে। তাহলে আর্টিকেল 25 এর উপরে আক্রমণ করছে, এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন করার চেষ্টা করছে, এলাকায় দাঙ্গা করার চেষ্টা করেছে। এই মর্মে ওই সমস্ত সমাজ বিরোধীগুলোকে ধরে তো এতক্ষণ জেলের মধ্যে রাখা দরকার ছিল। কজনকে গ্রেফতার করেছে? উল্টে খোঁজ নিয়ে দেখুন ওই এলাকায় এমন ভয়ের বাতাবরণ সৃষ্টি করে রেখেছে পুলিশ আর তৃণমূলকে দিয়ে, যে কি আসল ঘটনা হয়েছে সকলকে বলতে দিচ্ছে না, মিডিয়ার সামনে মুখ খুলতে দিচ্ছে না, এই কাণ্ড চালাচ্ছে। এগুলো তো অন্যায় হচ্ছে, এগুলোকে আটকাতে হবে। এই আটকাবার দায়িত্ব হচ্ছে শাসকের। শাসক সম্পূর্ণরূপে ব্যর্থ। আমার মনে হয় বকলমে আরো সহযোগিতা করছে তৃণমূল। আমি নিজে সেই ঘটনাস্থলে গিয়েছিলাম, সেই ঘটনাস্থলের আমার কাছে ফুটেজও আছে, আমি নিজে গেছি। কিন্তু আমি দেখলাম যে সেখানে সাধারণ মানুষ বলছে যে পুলিশ আমাদেরকে বলতে নিষেধ করেছে, লোকাল তৃণমূল নেতাদের নাম ধরে বলছে যে আমাদের তারা মিডিয়ার সামনে কথা বলতে নিষেধ করেছে। তারা কোনোভাবেই কথা বলতে চাইছে না, তারা আতঙ্কে আছে, ভয়ে আছে, তারা আক্রান্ত হয়েছে এবং তারা ভয়ে আছে। বিষয়টা নিয়ে কি? দেখুন, আমি যেটা বললাম মিলে গেল আপনার সাথে। এটা ঘটনা ঘটছে তো, আমি অনেক কটা ঘটনা, কদিন আগে একটি ছেলেকে জেল কাস্টডিতে মারা গিয়েছে সেলিম বলে, আমি সেটা বিষয়ে আপনিও জানেন। তো এই ধরনের অনেক ঘটনা ঘটছে, চারি জায়গায় দেখছি। আপনি বলুন যে যদি ওখানকার লোকাল মানুষ সত্য ঘটনাটা কি হয়েছে বললে অসুবিধা কোথায়? পুলিশ কেন বলতে মানা করছে? আচ্ছা, পুলিশ বলতে মানা করলো, তার পরিবর্তে অ্যাকশনটা কি নিচ্ছে? যে বাকি যারা এসেছিল আর 4-5 জন, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করছে? নেই, কোনো উত্তর নাই। শুধু মুসলমান তুমি বলতে পারবে না, আর কিছু ছাগল টাইপের, ভেড়া টাইপের, গরু গাধা টাইপের কিছু, এই মমতা ব্যানার্জির কথা, এই দুধেল গায়ে কিছু নেতা তৃণমূল পুষে রেখেছে লোকাল এলাকায়, মুসলমানগুলোকে ভয় দেখিয়ে চুপ করিয়ে রেখেছে। ব্যাপারটা হচ্ছে এখানে কোনো একজন মুসলিম তার উপরে যেটা অত্যাচার হয়েছে বলা মানে আমার হিন্দু ভাইকে সে আঘাত দেবে না, কোনোদিনের জন্য দেবে না। যেটা সত্য ঘটনা সেটা বলবে, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলবে। হিন্দু মুসলমানের মধ্যে লড়াই হবে এই ধরনের কথা কোনোদিন বলেনি, আর বলবেও না। কিন্তু যারা লড়াই লাগানোর চেষ্টা করলো, সেই গরু বিক্রেতা যারা তাদের উপর আক্রমণ করলো, তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না? কোন রাজ্যে বসবাস করছি আমরা? এইটাই মুসলিম তোষণ। মুসলিম তোষণের নামে পশ্চিমবাংলায় মুসলিম শোষণ হচ্ছে। তার উদাহরণ হচ্ছে এই গত রাত্রে যে ঘটনা ঘটেছে, এখনো পর্যন্ত পুলিশ বাকিগুলোকে গ্রেফতার করতে পারেনি, তার উদাহরণ এটা। আর যে ঘটনা ঘটেছে, যারা আক্রান্ত হয়েছে, যাদের উপর আক্রমণ হলো, তাদেরকে কথা বলতে দেওয়া হচ্ছে না। আমরা দেখলাম যে যে গ্রেপ্তার হয়েছেন সেই ছেলেটি বিজেপির বিজেপির যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে তার ছবি রয়েছে, এবং বিজেপির যে জেলা সভাপতি উত্তর 24 পরগনা তার সঙ্গে তার ছবি দেখা গেছে। এবং আমরা সেখানে খোঁজ পাচ্ছি যে সে বজরং দল বলে একটি মানে বিজেপির সামাজিক সংগঠনের
সঙ্গে সে যুক্ত সেই ছেলেটা। এই যে বজরং দল, যেখানে আমরা জানি হিন্দুত্ববাদী উগ্র হিন্দুত্ববাদী সংগঠন, যেখানে ভারতবর্ষে বিভিন্ন জায়গায় অশান্তি লাগানোর মূল কাণ্ডারি, তারা এই পশ্চিমবঙ্গে মাথাচাড়া দিচ্ছে, পুলিশ প্রশাসন সেখানে নীরব। তথ্য বলছি তো, তথ্য বলছি 2011 সালে পশ্চিমবাংলায় আরএসএস এই ধরনের যে সমস্ত সংগঠনের যতটা না ছিল, তার থেকে কয়েকশো নয় 400-500 গুণ বৃদ্ধি পেয়েছে 2011 সালের পর থেকে। মমতা ব্যানার্জিকে দিয়ে সংঘ তার চাষটা এইখানে করিয়ে নিচ্ছে। পশ্চিমবাংলাতে মমতা ব্যানার্জিকে সামনে রেখে এই সমস্ত সংগঠনের বারবারান্তটা করিয়ে দিচ্ছে, কারণ আগামী দিনে সহজে যাতে হ্যান্ড ওভার করে দিতে পারে। এবং দিন আসবে মমতা ব্যানার্জি সরকারটা আরএসএস এর হাতে তুলে দিয়ে চলে যাবে। এখন আরএসএস দিয়ে দ্বারা পরিচালিত হচ্ছে। মমতা ব্যানার্জি আরএসএস এর অগ্নি মানে দুর্গা বলে তাকে অবহিত করেছে। এখন সময় এসেছে ধর্মনিরপেক্ষ মানুষগুলোকে এক জায়গায় হতে হবে, তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হবে, এদেরকে হারাতে হবে। নাহলে আগামী দিনে এমন সময় আসবে শুধু গোমাংস খাওয়া বন্ধ করবে না। দিল্লিতে কদিন আগে দেখেছেন না, মাছ বিক্রি হচ্ছিল। বাঙালিদের মাছ ভাতের বাঙালি আমরা, আমাদের যেটা সব থেকে বেশি আমরা মাছ ভক্ত। আমি নিজেও সব থেকে বেশি মাছের প্রতি আমি দুর্বল, মাছ খাওয়া আমার পছন্দ লাগে। সে মাছ খাওয়া বন্ধ করে দিয়েছে। তো এখানে আগামী দিনে হবে আজকে মাংস, কালকে মাছ বন্ধ, তারপর দিন ডিম বন্ধ করবে। তো এর বিরুদ্ধে যদি আমাদেরকে লড়াই করতে হয়, আটকাতে হয়, তাহলে এটা পলিটিক্যালি আটকাতে হবে, সেটা হচ্ছে ভোটের মাধ্যমে। একটা বিষয় আমরা দেখেছি যে এর আগে কর্ণাটকে বিজেপি সরকার থাকাকালীন হিজাব বিতর্ক তৈরি হয়েছিল, মধ্যপ্রদেশে হিজাব নিয়ে বিতর্ক হয়েছিল, ইউপিতে হয়েছিল। এবার আমরা দেখছি খোদ পশ্চিমবাংলায় একজন মহিলা হিজাব পরেছেন এবং তাকে বলা হচ্ছে যে এটা হিন্দুস্তান, আপনি এখানে হিজাব পরতে পারবেন না, হিজাব খুলে আসুন। এই পশ্চিমবাংলার বুকে এই চিত্র দেখতে হচ্ছে। সেখানে রাজ্যের পুলিশ মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। সাহস পাচ্ছে, সাহস পাচ্ছে বলেই তো হচ্ছে। এটা একটা নতুন ঘটনা নয়। হাওড়া নিবড়ে হাই স্কুলে শিক্ষিকা মারধর করেছিল একটি মেয়ে, মুসলিম বাচ্চা হিজাব পড়ে গিয়েছিল বলে। মালদাতে আশাকর্মীকে ঢুকতে দেয়নি ওখানকার ব্লকে যিনি স্বাস্থ্য অধিকর্তা যিনি ছিলেন। এই উত্তর 24 পরগনায় আপনার আপনার উত্তর 24 পরগনায় মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেয়নি। এই ধরনের অহরহ ঘটনা আছে। হিজাব পরার জন্য অপমানিত হয়েছে, কিন্তু ব্যবস্থা গ্রহণ করেনি বলে আজকে এই দুরবস্থা। আমি আপনাদের বলে রাখি, বোরখা আর হিজাবের মধ্যে তফাৎ আছে। বোরখা যে সমস্ত মুখটা ঢাকা থাকে, হিজাবটা শুধু এই ওটা খোলা থাকে। ওই যে মেয়েটি বেহালায় হিজাব পরেছিল, কিন্তু মানে অর্থাৎ মুখটা দেখা যাচ্ছিল, তারপরে ওই অভদ্র লোকটির ওইটাও খুলে আসতে হবে। তাকে শরীর দেখতে চাইছে নাকি? মুখ তো দেখা যায়, উনাকে আইডেন্টিফাই করতে পারছে না। উনার দায়িত্ব, আইডেন্টিফাই করার দায়িত্ব হচ্ছে প্রশাসনের। তারপরেও সংবিধানের 25 নম্বর আর্টিকেলে বলা আছে, আপনি আপনার ধর্মচারণ, ধর্ম বিচরণ থেকে শুরু করে ধর্মকে এগিয়ে মানে বিস্তার করার সম্পূর্ণ রাইট আছে। হিজাবটা তো ধর্মচারণের একটা পার্ট মহিলাদের জন্য। তাহলে সেখানেও আটকাচ্ছে কেন? তাহলে আটকাচ্ছে, তাকে আঘাত দিচ্ছে। এখানে হিন্দুস্তান হেরে পড়া যাবে না বলছে, মানে সংবিধানের বাইরে কথা বলছে। তাকে অ্যারেস্ট করা দরকার। এখনো পর্যন্ত কি গ্রেফতার করেছে আমার জানা নাই। আর আমার জানা নাই, কারণ করবে না কেন? করতে হবে। তাই যেই মমতা ব্যানার্জি বলছেন মুসলমানরা আমার আমলে সুরক্ষিত থাকবে, সেই মুসলমান মহিলার হিজাব খোলার নিদান দিচ্ছে, নাহলে এখান থেকে চলে যাও, তাহলে কবে গ্রেফতার করবে? এটা শুধু নয়, এই রাজ্য সরকারের আমলে মহিলাদের ইজ্জত, আবরু, সম্মানের উপরে বারবার আঘাত এসেছে। কখনো মুসলমান তো কখনো হিন্দু। 2023 সালে সম্ভবত টেট পরীক্ষা দিতে যাচ্ছিল, সেই সময় আমার হিন্দু সমাজের মা বোনেদের শাখাফালা খুলিয়ে সেন্টারে ঢুকানোর ব্যবস্থা করেছিল। তার বিরুদ্ধে আমি কথা বলেছিলাম। সেটাও সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আঘাত দেওয়া হচ্ছে, ধর্মীয় ভাবাবেগে ধর্মচারণের উপর আঘাত দেওয়া হচ্ছে। আমরা সেই সময় নিন্দা জানিয়েছি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা বলেছি। আজকেও ওই ভদ্রলোকটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আবেদন করছি এবং নিন্দা জানাচ্ছি। এখন দেখার বিষয়, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, মুসলিম দরদি মুখ্যমন্ত্রী, সংখ্যালঘুদের তোষণকারী মুখ্যমন্ত্রী, সংখ্যালঘুদের উপরে যে আক্রমণ নেমে আসছে তার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে। মমতা বন্দ্যোপাধ্যায় নাকি মুসলিমদের মসিহা। সেই মুখ্যমন্ত্রীর আমলে আমরা দেখেছি মাওলানা রুহুল কুদ্দুস থেকে শুরু করে, মার্ডার থেকে শুরু করে বিভিন্নভাবে, কখনো ঢোলাহাতে পুলিশের হাতে মুসলিম যুবকের মৃত্যু, কখনো বারুইপুর জেলখানায় মৃত্যু, বিভিন্ন জায়গায় এই যে আমরা দেখতে পাচ্ছি যে হিজাব নিয়ে অপমান, এই মুখ্যমন্ত্রীর আমলে হাতিয়াড়াতে ধর্মীয় উগ্র হিন্দুত্ববাদীদের আস্ফালন। এই যে যেখানে মুখ্যমন্ত্রী মুসলিমদের মসিহা,
সেই মুখ্যমন্ত্রীর আমলে মুসলিমদের সবচেয়ে অধঃপতন। এর আগে কোনো সরকারের আমলে, যে বামেদের বলুন কংগ্রেসের আমলে বলুন, এইরকম আস্ফালন কিন্তু দেখা যায়নি। কি বলবেন? আমি দায়িত্ব নিয়ে বলছি, 1947 সালে দেশ স্বাধীন হয়েছে। দেশ স্বাধীন হওয়ার পর থেকে 2011 সাল পর্যন্ত মুসলমানদের সামাজিকভাবে, ধর্মীয়ভাবে, রাজনৈতিকভাবে যতটা না অবক্ষয় ছিল, 2011 থেকে 2025 সামাজিকভাবে, ধর্মীয়ভাবে অবক্ষয় হয়েছে। তার সম্পূর্ণ দায়ভার তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার তথা মুখ্যমন্ত্রীকে নিতে হবে। আপনি বলছেন করণদিঘিতে মুসলিম ছেলেকে পিটিয়ে মেরে দিয়েছিল আনিস খান, প্রচুর আছে, শুধু মুসলমান নাই, আদিবাসী সমাজের মানুষকেও পিটিয়ে মেরেছে, জেল কাস্টডিতে মরেছে, শিকারি মোড়া থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে। গত 2 বছর আগে বারাইপুর পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে জেল কাস্টডি, পুলিশ কাস্টডিতে 1 সপ্তাহে 4 জন মুসলমান মারা গিয়ে মেরে দিয়েছিল। আর কোর্টে রিপোর্ট কি পাঠিয়েছিল জানেন? এই অসভ্যদের দলেরা, বর্বরেরা নাকি মদ খেয়ে মারামারি করে মরেছিল। ও জীবনে মদে হাত দেয়নি ওইগুলো ছেলেগুলো, তার পরিবারের লোকের বলেছে। মানে বুঝতে পেরেছেন, প্রথম মুসলিম ছেলেকে মারলো পিটিয়ে, মারার রিপোর্ট, আবার কি তাকে মাতাল বানাচ্ছে। মানে কি, কোন জায়গায় বুঝতে পেরেছেন? তা ওই সপ্তাহতেই কলকাতাতে এক নন মুসলিম ভাইকেও কলকাতা পুলিশের আন্ডারে পিটিয়ে মারা হয়েছিল। এইভাবে অত্যাচারে বেড়ে যাচ্ছে। কোনো জায়গায় বিজেপির দ্বারা আক্রান্ত হচ্ছে, কোনো জায়গায় উগ্রবাদীদের দ্বারা আক্রান্ত হচ্ছে, আবার কোনো জায়গায় মমতা ব্যানার্জির প্রশাসন দ্বারা মুসলমানরা আক্রান্ত হচ্ছে, মুসলমানরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, মার খাচ্ছে, জেলে যাচ্ছে এবং তাদের পিটিয়ে মেরে দিচ্ছে। সে আবু সিদ্দিক হালদার থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে। যদি সাবির মল্লিক হরিয়ানাতে কাজে যায়, ওখানে উগ্রবাদীরা পিটিয়ে মেরে লাশ করে পাঠাচ্ছে, আর আবু সিদ্দিককে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে এমন অত্যাচার করছে, 2 দিন পরে সে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। এই তো তফাৎ। ওখানে উত্তরপ্রদেশ, হরিয়ানাতে বিজেপি সরকার, আমাদের রাজ্যে তৃণমূল সরকার। এই মুদ্রার এই পিঠ ও পিঠ। এ মুসলমানদের তোষণ করছে বললেও সারা ভারতবর্ষের থেকে সব থেকে বেশি মুসলমানদেরকে নাকি ভালো জায়গায় রেখেছি বললেও মুসলমানদেরকে শোষণ করে নিচ্ছে। চাকরিতে মুসলমানদের অবস্থা কোথায়? শিক্ষাতে মুসলমানরা কোথায়? শিক্ষা প্রতিষ্ঠানগুলো কোথায়? মাদ্রাসা 10,000 দেবে গল্প শুনিয়েছিল, কত মাদ্রাসা দিয়েছে? 10,000 মাদ্রাসা দিয়ে অত দূরের কথা, 614টি যে মাদ্রাসা ছিল 10,000 শূন্য পদ হয়ে গেছে সেখানে। আনএডেড মাদ্রাসার অবস্থা কি? এমএসকে, এসএসকে মাদ্রাসাগুলোর অবস্থা কি? প্রতি বছরে 5,000, 4,000, 4,500 কোটি টাকা বরাদ্দ হচ্ছে মাইনরিটিদের জন্য। টাকা যাচ্ছে কোথায়? দেখানো হচ্ছে তোষণ। এত টাকা দিচ্ছি মাইনরিটিদেরকে, এটা শোষণ হয়ে যাচ্ছে। এটা থেকে যতক্ষণ না মাইনরিটি মুসলমানরা বুঝতে পারবে, এই ধরনের মার খেতে হবে, ঘরে বাইরে মার খেতে হবে। রাজনৈতিকভাবে এর মোকাবেলা করতে হবে, একে হারাতে হবে। তাহলে মাইনরিটি, মেজরিটি, দলিত, আদিবাসী সকলে ঐক্যবদ্ধ হয়ে 2026-এ শপথ নিন, এই মমতা ব্যানার্জির সরকারকে হারাবো আর এদের প্রধান রাজ্যের বিরোধী দল তৃণমূল কংগ্রেস, এই বিজেপিকে বাংলা থেকে তাড়াবো।